জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে 20 ফেব্রুয়ারি, যে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী ভৈমী বা জয়া নামে প্রসিদ্ধ, যে এই একাদশী আপনারা কেন নিষ্ঠার সাথে করবেন এবং এই যে ভৈমী বা জয়া নামে যে সমগ্র পৃথিবীতে একই দিনে একাদশী উদযাপন হবে, সেটা আপনারা কি কি নিষ্ঠার সাথে করবেন এবং এই একাদশীটা কি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে প্রভু, আপনারা একাদশী 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 নিয়ে যে এমন করেন, তো সমাজের সব শ্রেণীর মানুষ তো করছে না, তাদের কি হবে? তাহলে আপনারা শুনুন যে এই একাদশী করার ফলে, হ্যাঁ, কারো বাবা মা যদি অজ্ঞাতবশ কোনো পাপ কর্ম করে থাকে, তাহলে তারা যদি পিশাচ জনিতে থাকে, তাহলে কেউ যদি কোনো সন্তান তার পূর্বপুরুষের উদ্দেশ্যে এই ভৈমী বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য নিষ্ঠার সাথে পালন করার পর সেই ফল প্রদান করেন তার পূর্বপুরুষের উদ্দেশ্যে, সে তৎক্ষণাৎ কি হয়, পিশাচ জনি থেকে মুক্তি হয়ে সে তৎক্ষণাৎ স্বর্গে গমন করে। হরিবোল হরিবোল। কারণ এইটা ভগবান শ্রীকৃষ্ণ এই ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠি মহারাজকে বুঝিয়েছেন। হ্যাঁ, যে এক সময় স্বর্গের দেবরাজ ইন্দ্র যে গন্ধর্ব ও অপ্সরাদের নিয়ে যে একটা নৃত্যের অনুষ্ঠান করেছিলেন, হ্যাঁ, সেই নৃত্যের অনুষ্ঠানে যে কি করেছিল মাল্যবান ও পুষ্পাবন্তী, সেই গল্পটা আমি আপনাদেরকে আসছি একটু পরে। তাই আপনারা এখন নিষ্ঠার সাথে আপনারা কেন এই 2024-এর 20 ফেব্রুয়ারি যে ভৈমী বা জয়া একাদশী আছে, সেটা কেন আপনারা পালন করবেন ভক্তরা, মাতাজিরা? হ্যাঁ, দেখুন একাদশী কি, এটাকে জানতে হবে। হ্যাঁ, আমরা কেন প্রত্যেকটা একাদশীতে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষকে আমরা সজাগ করার জন্য আগে আগেই ইউটিউব চ্যানেল ভিডিওর মাধ্যমে আসি? কারণ সমগ্র পৃথিবী এখন স্যাটেলাইট এর দুনিয়া, এর মাধ্যমেই আপনি ঘরে বসে সমস্ত কিছু শাস্ত্রের বাণী শুনতে পারবেন। যেটা চান্দ্র পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সিদ্ধান্ত হয়েছে যে 19 তারিখ নয়, 20 ফেব্রুয়ারি, হ্যাঁ, 2024-এর মঙ্গলবার সমগ্র পৃথিবীতে একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী। তাই ভক্তরা, মাতাজিরা, একাদশী হলো ভগবান বিষ্ণুর একটা রূপ। তার একটা ছোট্ট বর্ণনা কি হলো, যে ভগবান একসময় বিষ্ণু জমালয়ে গেছিলেন। জমালয়ে গিয়ে যমরাজের সাথে কথোপকথন করছিলেন। তখন তিনি জমালয়ের দক্ষিণ দ্বারে বিশাল চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলেন। তো শোনার পর বিষ্ণু জিজ্ঞাসা করলেন ভগবান যে, এই যমরাজ, এই চিৎকার চেঁচামেচি কি? তখন বলল যে প্রভু, আপনি যে পৃথিবীতে মর্তে, হ্যাঁ, মানুষ করে পাঠিয়েছেন, তারা নিজ নিজ পাপের দ্বারা আজকে এই বিভিন্ন নরকজনিতে বসবাস করছে। তখন ভগবান বিষ্ণু ভাবল যে আমি যাদেরকে সৃষ্টি করেছি তারা এত কষ্ট পাচ্ছে, তাদেরকে মুক্তির একমাত্র পথ আমাকেই খুঁজে বের করতে হবে। তাই ভগবান বিষ্ণুর সাথে সাথে সেই জমালয়ের দক্ষিণ দ্বারে গিয়ে উপস্থিত হয়ে, হ্যাঁ, তখন এই যে মর্তলোকের, হ্যাঁ, নরকজনিত আত্মাগুলো বিশাল আকুতি মিনতি করছে যে প্রভু আমাদেরকে বাঁচান, আমরা এই যে এত যন্ত্রণায় আছি এই নরকে, আমরা এখান থেকে পরিত্রাণ চাই, আমাদেরকে মুক্তির পথ আপনি খুঁজে দেন। তখন কি করলো ভগবান বিষ্ণু নিজে একাদশী রূপে আবির্ভূত হয়েছে। হরিবোল হরিবোল। দেখেন, ভগবানের রূপে কিন্তু একটা একাদশী। তাই আমরা এই জন্য বলি যে একাদশী আপনারা কেন করবেন? কারণ একটা একাদশীর মাধ্যমেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট বিধান করতে পারবেন। কারণ এই একাদশী ব্রত করতে আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার অর্থের প্রয়োজন নেই। শুধু আপনার একটু ভগবত ভক্তি, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা শুধু মনের মধ্যে আনতে হবে। তাহলে কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি নিজে একদম কাতর বিনিময়ে একাদশী ব্রত পালন করবেন। আগে ভক্তরা, মাতাজিরা, আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে
আত্মসমর্পণ করতে শিখুন, তবেই দেখবেন আপনার একাদশী ব্রত পালন করতে পারবেন। হ্যাঁ, অনেকেই আছে সমাজে বলে যে অবিবাহিত মেয়েরা একাদশী করার প্রয়োজন নেই। হ্যাঁ, সধবা নারীরা একাদশী করার প্রয়োজন নেই। এখনো দেখবেন আমাদের সমাজে ব্রাহ্মণরা বলে থাকে বাবা মা মারা গেলে একাদশী করার বিধান দেয়, তার আগে কিন্তু কোনো ব্রাহ্মণ একাদশী করার বিধান দেয় না। ভক্তরা মাতাজিরা, আমি কোনো কাউকে ছোট বড় করার জন্য এই কথাগুলো বলছি না, যেটা বাস্তব কথা সেটা বলছি, আপনারা মিলিয়ে দেখবেন। হ্যাঁ, অনেকেই বলে সমাজে কুসংস্কার যে সধবারা নারীরা যদি একাদশী করে তাহলে নাকি তাদের স্বামীর অমঙ্গল হয়, কিন্তু না, আপনারা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। আপনার যে সন্তানটা যদি বুঝতে পারে যে সে শাস্ত্রে আছে নির্জলা একাদশী করতে পারলে ভালো, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তাই আপনার ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি করেছে, খুব সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, যে আমরা অনুকল্প প্রসাদ বিভিন্ন রকম ফল বা সবজি রন্ধন করে হ্যাঁ একাদশী অবশ্যই গ্রহণ করতে পারবো। একাদশীতে পঞ্চশস্য রবিশস্য আহার নিষেধ, আমরা এই নিয়ে অনেক ভিডিও ছেড়েছি ইউটিউবে, দেখে নেবেন আমার কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। এবং আপনার এখনো ভক্তরা মাতাজিরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ তাহলে আপনি প্রতিনিয়ত আমি যে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করছি এবং এই যে বিভিন্ন যখন যেটা চান্দ্র পঞ্জিকা ও বৈষ্ণব পঞ্জিকা মতে শাস্ত্রে অনুষ্ঠিত অনুষ্ঠান হচ্ছে সেগুলো আপনারা সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন এবং আপনার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে পারে, কৃষ্ণ ভাবনা জাগ্রত হবে। তাই আসুন, এই যে 20 ফেব্রুয়ারি যে ভৈমী জয়া নামে যে একাদশী প্রসিদ্ধ আছে শাস্ত্রে, সেই একাদশী আপনারা অবশ্যই পালন করবেন। কারণ এই দেখুন, আমরা যতই ভালোভাবে চেনার চেষ্টা করি, আমরা অজ্ঞাত জ্ঞানে হ্যাঁ বা না জেনে অনেক পাপ কর্ম করে থাকি, তাহলে কি হয়, আমরা মৃত্যুর পর কিন্তু বিভিন্ন পিশাচ জনিতে চলে যাই। এটাই কিন্তু মাহাত্ম্য এই ভৈমী জয়া একাদশী। তাই আপনি আপনার পূর্বপুরুষের ফল কখন প্রদান করবেন, একাদশী যেদিন করবেন সেদিন নিষ্ঠার সাথে অবশ্যই যে আমরা নিয়ম বলে দেবো, শাস্ত্র যেটা সিদ্ধান্ত, এটা আমার আপনার মুখের কথা নয়। আমরা দেখেন শাস্ত্র বহির্ভূত কোনো কথা বলি না, গরুর পুরাণ এবং ভবিষ্যতের পুরাণে এই একাদশী মাহাত্ম্য আছে আপনার ভৈমী জয়া একাদশী নামে। তাই আপনারা কি করবেন, একাদশী নিষ্ঠার সাথে পালন করে পরদিন পালনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বিগ্রহের সামনে দাঁড়িয়ে হ্যাঁ মহামন্ত্র বলে পঞ্চতত্ত্ব বলে আপনারা আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি যে একাদশী করলেন ভৈমী বা জয়া একাদশী, সেই ফলটা প্রদান করবেন। তাহলে কারো বাবা মা বা পূর্বপুরুষরা যদি তাদের অজ্ঞাত না জেনে যে পাপ কর্ম যদি করে থাকে, তারা যদি পিশাচজনিত বা নরকজনিত কোনো স্থানে থেকে থাকে, তাহলে তাদের আত্মাগুলো তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে একদম স্বর্গে গমন করবে। হরিবোল হরিবোল। এবং সর্ব পাপ বিনাশকারী এই একাদশী এবং এই ভৈমী বা জয়া একাদশী আপনি যদি নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে সমস্ত তীর্থের ফল আপনা হতেই আপনার এই ভগবত ধামে যে আপনার নামে যে একটা স্থান আছে সেখানে আস্তে আস্তে সঞ্চয় হতে থাকবে এবং আপনি আমৃত্যু চিরদিন যতদিন থাকবেন মৃত্যুর পরে বৈকুণ্ঠে গমন করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ সেটাই আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়েছে শুধু একাদশীর মাধ্যমে। তাই আমাদের প্রত্যেক মাসে যে একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের দুটো একাদশী হয়, ভক্তরা মাতাজিরা, আর আপনারা কিছু করতে পারেন বা না করেন, সমাজের সমস্ত শ্রেণীর সমগ্র বিশ্বের সনাতন ধর্মী মানুষের কাছে আমার প্রণতি নিবেদন, আপনারা এই একাদশী ব্রত পালন করুন। একাদশীর অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করছেন তারা অবশ্যই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওতে একটি কথাই বলি যে আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি দেখছেন, হ্যাঁ সেটা বড় প্রশ্ন নয়। আজকে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সন্তুষ্টি বিধানের জন্য আপনি কি করছেন, অনেকেই আমরা জানি না। হ্যাঁ, অনেকেই কথায় বলতে বলে যে ধর্ম করার বয়স নেই, একাদশী করার বয়স নেই, এই বয়সে একাদশী করতে হবে না। অনেকের বাবা মারাও বলে তার সন্তানকে, যদি কোনো সন্তান একাদশী করতে সামান্য ইচ্ছা প্রকাশ করে, কারণ বাবা মাও জানে না। হ্যাঁ, যার কারণে আমাদের শ্রী চৈতন্যদেব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে এসছেন এই কলিযুগে নিমাই পণ্ডিত, তার মা শচী দেবীকে একাদশী করার পরামর্শ দিয়েছেন। হরিবোল হরিবোল। দেখুন, ভগবানও তার মাকে একাদশী করার পরামর্শ দিয়েছেন। তাই যার সন্তান যদি কেউ একাদশী করতে চান,
সমস্ত বাবা মার চরণে আমি প্রণতি নিবেদন করছি, আপনার সন্তানকে বাধা দেবেন না। হ্যাঁ, কেউ যদি ধর্ম লাইনে আসতে চায়, ধর্ম প্রচার করতে চায়, সনাতন ধর্ম প্রচার করতে চায়, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ গীতার বাণী প্রচার করতে চায়, কখনো বাবা মারা বাধা দেবেন না। কারণ আপনি জানবেন, আপনার সন্তানরা যদি আজকে ভগবান শ্রীকৃষ্ণের বাণী, মুখশ্রিত বাণী, শ্রীমদ্ গীতা প্রচার করতে পারে, তাহলে আপনি একটা জীবনটা ধন্য। কারণ আপনি একটা ভালো কৃষ্ণ ভক্ত সন্তান আপনি জন্ম দিতে পেরেছেন। হরিবোল হরিবোল। তাই ভক্তরা, মাতাজিরা, এই যে ভৈমী বা জয়া একাদশী আপনারা সমাজের সব শ্রেণীর মানুষরা অবশ্যই পালন করবেন। হ্যাঁ, ভৈমী, কারণ এই যে পিশাচজনিত, হ্যাঁ, কি করে আপনি সাথে সাথে মুক্তি পায়। এই যে আমি একটু আগে বলেছিলাম যে দেবরাজ ইন্দ্র একসময় তার সমস্ত, হ্যাঁ, স্বর্গে এক সময় রাজত্ব করছিলেন, অন্যান্য দেবদেবীরা খুব সুখী ছিলেন। এক সময় কি করলেন, তিনি সমস্ত অপ্সরা এবং গন্ধর্বদের নিয়ে, হ্যাঁ, একটা নৃত্য অনুষ্ঠান করেছিলেন। তাই সেখানে মাল্যবান ও পুষ্পাবন্তী নামে এরা গন্ধর্ব খুব নৃত্য করছিল। কিন্তু কি হচ্ছিল, পুষ্পাবন্তী মাল্যবানকে বারে বারে, হ্যাঁ, বিভিন্ন ভাষায় কটাক্ষ করছিল। কটাক্ষ করার সময় কি হয়েছে, দুজন কামার্ত হয়ে গেছে, হ্যাঁ, কামনায় জর্জরিত হয়ে গেছিল। দেবরাজ ইন্দ্র সেটা ভালোভাবে নেয়নি। তার কারণে কি হয়েছে, তাদের এই যে নৃত্যানুষ্ঠানটা একটু বিঘ্ন ঘটছিল। তখন দেবরাজ ইন্দ্র তাদেরকে বলছে যে মাল্যবান, পুষ্পাবন্তী, তোমরা আমার আদেশ লঙ্ঘন করেছ, তোমাদেরকে আমি এখনই অভিশাপ দিচ্ছি, তোমরা মর্তে পিশাচ জনিতে যাবে, মর্তে এখনই গিয়ে তোমরা পিশাচ জনিতে বসবাস করবে। তাই তৎক্ষণাৎ তারা কি করলো, তারা এসে হিমালয় পর্বতে, খুব ঠান্ডা, আপনারা তো জানেন ভক্তরা, মাতাজিরা, হিমালয় পর্বতে কতটা ঠান্ডা, সবসময় মাইনাস থাকে, সেখানে এসে তারা নিজ পাপ কর্মের দ্বারা বসবাস করতে লাগলো। তাই এক সময় কি হলো, সেখানে ওদের খাবারও জুটছে না, হ্যাঁ, ঠিকমতো ঘুমাতেও পারছে না, কারণ শীত বস্ত্র নেই। তখন কি হলো, তাদের একসময় চিন্তা আসলো যে আমরা সামান্য একটু, হ্যাঁ, ভুলের জন্য আমরা নরক যন্ত্রণা ভোগ করছি, আর কখনো জেনে শুনে পাপ করব না। তখন কি হলো, তাদের পূর্ব কর্মের বশত এই ভৈমী জয়া একাদশীর তিথি এসছে। এই একাদশী তিথিতে তারা কি করলো, সারাদিন নির্জলা থেকেছে, এবং যেহেতু কনকনে ঠান্ডা, শীত বস্ত্র ছিল না, এই মাল্যবান ও পুষ্পাবন্তী দুজনে এই অনিদ্রায় একদম রাতেও ঘুমাতে পারেনি। হ্যাঁ, তারা সেই একাদশীর দিন নির্জলা থেকেছিল সারাদিন, রাত্রেও জাগরণ করেছে। তাতে কি হয়েছে, পরের দিন দ্বাদশী তিথি যখন উপস্থিত হয়েছে, তখন ভগবান বিষ্ণু, হ্যাঁ, দেখলো যে এরা তো আমার একাদশী করে ফেলেছে। তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু তাদের উপর কৃপা করেছে এবং তারা পূর্বের রূপ ফিরে পেয়েছে। হরিবোল হরিবোল। তখন কি হলো, পূর্বের রূপ পিশাচজনিত ওদের কেটে গেছে। কেটে যাওয়ার ফলে তারা আবার স্বর্গে গমন করেছে। তখন দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে বলছে, কি তোমরা আবার স্বর্গে এসছো, কোন ব্রতের ফলে তোমরা স্বর্গে এসছো, এবং আমার এই অভিশাপ থেকে তোমাদেরকে কে মুক্তি দিয়েছে? তখন মাল্যবান বলল যে মহারাজ, আমরা বাসুদেবের কৃপায়, হ্যাঁ, ভৈমী জয়া একাদশী ব্রত পালন করার ফলে, সেই পূর্ণ কর্মের ফলে আমরা আবার স্বর্গে গমন করেছি। তখন দেবরাজ বলল, ঠিক আছে, তোমরা এখন অমৃত পান করো, অমৃত পান করে তোমরা এই স্বর্গেই আবার সুখে বসবাস করতে থাকো। দেখেন, পিশাচ জনি থেকে আবার এই ভৈমী জয়া একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করার ফলে, হ্যাঁ, পিশাচ জনি থেকে তারা মুক্তি পেয়েছে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনার সবাই সমাজের যত পরিচিত বন্ধু বান্ধব আছে বা আপনার পরিবারের যত আত্মীয় স্বজন আছে, সবাইকে এই একাদশী ব্রত পালনে উৎসাহী করুন। কারণ ভৈমী ও জয়া একাদশী খুব গুরুত্বপূর্ণ একটা একাদশী। আপনি সহজেই সমস্ত পাপ দেখে, আপনি যদি ব্রহ্মা হত্যা, গুরুদেব হত্যা, হ্যাঁ, মাতৃহত্যা, পিতৃহত্যা বা কোনো গুরুতর অপরাধও করে থাকেন, তাহলে কি করবেন, এই একাদশী যদি নিষ্ঠার সাথে আপনারা পালন করেন, শাস্ত্রের নিয়ম মেনে, হ্যাঁ, চান্দ্র পঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকার মধ্যে যে নিয়মকানুন দেওয়া আছে, সেই সমস্ত পাপ বিনাশ হয়ে আপনি বৈকুণ্ঠে গমন করতে পারবেন মৃত্যুর পরে। হরিবোল হরিবোল। একটা একাদশী করে। তাই ভাববেন না কেউ যে আমি ভৈমী বা জয়া একাদশী করলাম, আর কোনো একাদশী করব না। তাহলে কি হবে, আপনি এই একাদশী করে যে ফল সঞ্চয় করলেন, আর যদি বাকি একাদশীগুলো না করেন, তাহলে কি হবে, এই ফল ক্ষয় হয়ে 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 আপনি আবার অপরাধের জগতেই ডুবে যাবেন। তাই ভক্তরা, মাতাজিরা, সাবধান। আপনারা আসুন,
ফেব্রুয়ারি, মঙ্গলবার যে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী অনুষ্ঠিত হবে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে খুব সহজেই কীভাবে সন্তুষ্ট করতে পারবেন এই একাদশীর মাধ্যমে, অবশ্যই বাড়িতে বেশি করে স্তব স্তুতি প্রার্থনা করবেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে সেদিন আপনারা পুষ্পমাল্য দিয়ে খুব সুন্দর করে সাজাবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই বেশি বেশি করে তুলসী পত্র দেবেন এবং আপনারা 365 দিনই তুলসী প্রণাম মন্ত্র বলে অবশ্যই তুলসীকে জল দেবেন। একাদশীর দিন তো আপনারা দেবেনই, 365 দিনই দেবেন। তাতে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হবে, সুপ্রসন্ন হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের একজন একদম প্রিয় প্রেয়সী এই আমাদের শ্রীমতী তুলসী দেবী। তাই আপনারা বেশি করে মালা জপ করবেন, হরিনাম জপ করবেন। এবং আশেপাশে যদি কোথাও আপনার কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির থাকে, সেখানেও দেখবেন একাদশীর দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হয়, সেখানে আপনারা সংযুক্ত হতে পারেন। আপনারা শুদ্ধ পাত্রে শুদ্ধ বৈষ্ণবকে বা শুদ্ধ ব্রাহ্মণকে আপনারা একাদশীর দিন দান করতে পারেন। কিন্তু দেখবেন যে আপনি যে দান করছেন সে দান আবার সেদিন পঞ্চশস্য দান করলে সে রন্ধন করে আহার করে কিনা, তাহলে কিন্তু সেটা অপরাধ হবে ভক্তরা, মাতাজিরা। তাই এই সংসারে থেকে খুব সুন্দরভাবে আপনি ভৈমী জয়া একাদশী পালন করতে পারবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেটাই আমাদেরকে বুঝিয়ে গেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু সেটাই আমাদেরকে কলিযুগের যে একমাত্র নাম, মহানাম, মহানাম যজ্ঞ, হরিনাম সংকীর্তনের মাধ্যমেই আমরা সংসারে থেকেও ধর্ম প্রচার করতে পারি, ধর্ম করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি, শ্রীমতী রাধারানীর সেবা করতে পারি। সেই পথকে আপনাদের অবশ্যই অনুসরণ করতে হবে। আমরা ভগবানকে কখনো অনুকরণ করব না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের কোনো কিছু অনুকরণ করা বা চৈতন্যদেবের কিছু অনুকরণ করা সেটা আমাদের অপরাধ হবে। তার পথকে আমরা অনুসরণ করব, সেখান থেকে শিক্ষা নিয়ে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে হবে। তবেই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সন্তুষ্ট বিধান করতে পারবেন। আমরা যা কিছু করব ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের জন্যই করব। আজকে দেখেন সমাজে কৃষ্ণ ভক্তরা, অনেক কৃষ্ণ ভক্তরাই অনেক দুর্দশায় কষ্টে থাকে, কিন্তু তাও তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা থেকে দূরে থাকে না। কারণ কৃষ্ণ সেবার একটা আলাদা পাওয়ার, কৃষ্ণ সেবায় একটা আলাদা অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারবেন। কারণ আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সেবার মাধ্যমে করবেন ভৈমী বা জয়া একাদশীর দিন, সমস্ত দেব দেবীর আপনি পূজা হয়ে যাবে সেদিন। কারণ সমস্ত দেবদেবী, 33 কোটি যে দেবদেবী আছে, তারাও সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুরই সবসময় গুণগান করছেন। তাই আপনি যদি সরাসরি কৃষ্ণ সেবায় ব্রতী হন, শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতী হন, আপনার আর কোনো সেবার প্রয়োজন নেই। হরিবোল হরিবোল। তাই আপনারা আসুন, এই 20 তারিখ 20 ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী অবশ্যই আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন পরিবারের সবাইকে নিয়ে। এটাই আমার সবার চরণে প্রণতি নিবেদন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আপনারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করতে পারবেন সেই কথাগুলো আপনারা জানতে পারবেন। এবং প্রত্যেক রবিবার আপনারা শ্রবণ করুন ভোরবেলাতেই আমার শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। তাই ভক্তরা ভালো তারা, এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণদাস সুজিত নাহার ভৈমী বা জয়া একাদশী 2024-এর সংক্ষিপ্ত বিবরণ। আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা প্রিয়জন, বন্ধু বান্ধব সবার মধ্যে কি করবেন, এই ভিডিওগুলো শেয়ার করে দিন। আর আপনারা কিছু জানার বা কিছু জানতে ইচ্ছে করলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখবেন। হরে কৃষ্ণ প্রথম লিখবেন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন ফার্স্টে, তারপরে কমেন্ট লিখুন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপ্রাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।